ও, কয়টা খিচুড়ি করবি? মা গো, বাইরে বৃষ্টি হয় কেমন দেখো না। গরম গরম খিচুড়ি খাইতে বড্ড মন চায় রে মা। কথাটা বলেই ফোকলা দাঁতে একটু হেসে ছেলের বউ মোহনার দিকে তাকায় ৭০ বছর বয়সী মমিনা বেগম। মমিনা উত্তর দেয় না। সন্ধ্যার এই সময়টায় বড্ড ব্যস্ত থাকে সে। ৩ ছেলে মেয়েকে পড়তে বসানো, স্বামী তারিক চলে আসবে কিছু সময়ের মধ্যেই। এসে চা নাস্তা খাবে, সেগুলোর ব্যবস্থা করতে হবে। রাতের খাবার রান্না করতে হবে। এই সময় শাশুড়ির এসব কথা শুনতে মোটেই মন চায় না তার। কোনো কথা না বলে নিজের কাজ চালিয়ে যেতে থাকে সে। মমিনা বেগম উত্তর না পেয়েও আশা ছাড়ে না। হাসি হাসি মুখ করে তাকিয়ে থাকে মোহনার দিকে। কিরে বউ, রানবি না করে খিচুড়ি? বুটের ডাল আছে না করে? এবার একটু ঝাঁঝিয়ে ওঠে মোহনা। চোখ লাল করে বলে, মা আপনাকে কতবার বলেছি না আমার কাজের সময় এত জ্বালাবেন না। বারবার একই কথা বলে মাথাটা খারাপ করে দিচ্ছেন। ছেলের বউয়ের ঝাড়ি শুনে চুপ করে যায় মমিনা বেগম। চোখে কেমন যেন নোনা পানি চলে আসে দুপুরটা। চোখ থেকেই বড্ড অভিমান, ছোট থেকেই বড্ড অভিমানী সে। গরিব বাবা মা সেই অভিমানের দাম দিক না দিক একজন ঠিকই দিতেন, তার স্বামী কাশেম মিয়া। আয় রোজগার কম থাকলেও স্ত্রীর পছন্দ অপছন্দের দাম সবার আগে ছিল তার কাছে। ভরা সংসার তখন, চাইলে ইচ্ছা মতো কিছু খেতে পারতো না। কিশোরী বউ মমেনা সবার খাওয়া হয়ে গেলে যা বাঁচত তাই খেয়ে নিত কোনো রকমে, তাতে পেট ভরুক বা না ভরুক। নিজের মায়ের উপর কথা বলতে পারতো না কাশেম মিয়া, তাই সবসময় তার পাঞ্জাবির পকেটে তার কিশোরী বউয়ের জন্য কিছু না কিছু খাবার থাকতো। কখনো 2টা বাতাসা, কখনো বা 8 আনার গজা বা জিলিপি। মমিনার ভারী লজ্জা করত সবাইকে লুকিয়ে খেতে, তবুও সেই খাবারগুলো এত অমৃত লাগতো তার কাছে, যেন বেহেশতি কোনো খাবার। এরপর তার ঘরে তার 2 ছেলে মেয়ে তারেক আর তমা এলো। সংসার বাড়লো, সেই সাথে বাড়লো তাদের বাবার দায়িত্ব। কিন্তু সব কিছুর বাইরে তার বউ তার কাছে ঠিক আগের মতোই ছিল। সেই বাতাসা বা গজা একইভাবে আসতে থাকে পাঞ্জাবির পকেটে। কিন্তু মা তো একা কিভাবে খাবে? সবসময় ছেলে মেয়েদের দিয়েই সে খেত। সে সব এখন শুধুই স্মৃতি মমিনার কাছে। খেয়ে না খেয়ে কষ্ট করে ছেলে মেয়ে 2টাকে মানুষ করেছে সে। ছেলে যখন মোটামুটি ভালো একটা চাকরি করে, মেয়েকে ভালো ঘরে বিয়ে দিয়েছে। কিন্তু সুখের মুখ বেশি দিন দেখতে পেল না কাশেম মিয়া। মমিনাকে একা করে দিয়ে চলে গেলেন দূরে। সেই থেকে মমিনা এরকম বোঝা হয়ে আছে ছেলে বউয়ের সংসারে। সে ঠিক বুঝতে পারে এই বাড়িতে তার উপস্থিতি ছেলে বা তার বউয়ের পছন্দ না। কিন্তু এই বয়সে কোথায় যাবে সে? মেয়েটা বড্ড ভালোবাসে তাকে, কিন্তু জামাই পছন্দ করে না তার শাশুড়ি থাকুক তাদের সাথে। তাই মাটি কামড়েই একরকম পড়ে আছে এই বাড়িতে। তবুও মাঝে মাঝে এটা ওটা খেতে মন চায় তার। কিন্তু ছেলের বউয়ের রান্নাঘরে তার প্রবেশ নিষেধ। সে নাকি রান্নাঘর অপরিষ্কার করে রাখে। তাই কিছু খেতে ইচ্ছে করলে মমিনাকেই বলতে হয় তাকে। বেশিরভাগ সময়ই মমিনা প্রয়োজন মনে করে না শাশুড়ির পছন্দ খাবার রান্না করে দিতে। মাঝে মাঝে যদি কদাচিৎ মন ভালো থাকে হয়তো রান্না করেও দেয়, তবে তা খুব কম। সেই আশা থেকেই মমিনা কথাটা করেছিল আজ সাহস করে। কিন্তু বইয়ের এমন ঝাঁজের কথায় মিইয়ে যায় সে। আস্তে আস্তে নিজের ঘরে যেয়ে বসে থাকে। জানালার পাশে বসে আগের কথাগুলো মনে করে চোখে পানি ফেলছিল মমিনা বেগম। অভাব থাকলেও খুব শান্তির ছিল দিনগুলো। এই তো একদিনের কথা, এরকমই একটা বৃষ্টির দিন ছিল সেদিন। মমিনা তখন 5 মাসের পোয়াতি। তারিক পেটে তেমন কিছু খেতে পারে না, যা খায় বমি হয়ে যায়। কাশেম মিয়া রোজ রাতে আলু পুরি চপ এসব আনেন, কিন্তু খেতে পারে না মমিনা বেগম। গন্ধ শুকলেই বমি আসে। রাতের বেলা শাশুড়ি মমিনাকে আদেশ দিলেন গরম গরম খিচুড়ি করতে পরিবারের সবার জন্য। পরিবার তখন অনেক বড়। মমিনার শ্বশুর শাশুড়ি, দেবর ননদ, প্রায় 8-10 জনের ভরা পরিবার। শরীরটা খারাপ লাগলেও শুয়ে থাকার জো নেই। শাশুড়ি চিল্লাপাল্লা করে আর বলে, আমাদের বাচ্চা কাচ্চা হয়নি, আমরা এভাবে শুয়ে থাকতাম? এসব কথা শোনার ভয়ে মমিনাও যতই অসুস্থ থাকুক সব কাজ মুখ বুজে সহ্য করত।
সেদিনও শাশুড়ির কথা মতো বুটের ডাল, নতুন চাল, নারকেলের দুধ দিয়ে বেশ মজা করে খিচুড়ি রান্না করলো সে। গন্ধ শুকিয়ে খিদে পেয়ে গেল মমিনার। ইচ্ছে করলো কাগজি লেবু চটকে তখনই এক থালা খিচুড়ি খেয়ে নিতে, কিন্তু বাড়ির পুরুষেরা তখনও বাড়ি ফিরেনি। তারা না খেলে বাড়ির মহিলাদের খাওয়া নিষেধ তখন, তাই খেতে ইচ্ছে করলেও জোর করে খিদে চেপে বসে থাকলো সে। সেদিন রাতে মমিনার মেজ দেবর আরিফ তার 3 বন্ধুকে দাওয়াত করে নিয়ে আসলো তাদের বাড়ি। আগে থেকে বলে আসেনি। মমিনার শাশুড়ি কাউকে কিছু বুঝতে না দিয়ে খিচুড়ি বাড়তে থাকলো। কাশেম মেয়া বারবার আর চোখে মাকে ইশারা দিতে থাকে, হাঁড়িতে বাকিদের খাবার আছে তো। মমিনার শাশুড়ি তাকে আশ্বস্ত করে, অনেক খাবার আছে। সবাই যে যার মতো খেয়ে চলে গেলে মমিনা তাড়াতাড়ি থালা নিয়ে বসে হাঁড়ির সামনে। বড্ড বেশি খিদে পেয়েছে যে তার। হঠাৎ মমিনার শাশুড়ি দুঃখ দুঃখ মুখ করে তার সামনে বসে বলে, আবার না হয় কাল খিচুড়ি রেন দেবো, আজ মেহমান আইলো যে, সব তারা খেয়ে গেছে। তুমি বরং দুপুরের বেগুনের সালুন দিয়ে সাদা ভাত আছে, কয়টা তাই খেয়ে নাও। দুঃখে কষ্টে সেদিনও চোখে জল পানি চলে আসে মমিনার। শাশুড়ি সামনে থেকে চলে গেলে খিচুড়ির হাঁড়ির ঢাকনা খুলে কয়টা পোড়া ভাত চামচ দিয়ে বের করে তাই খেয়ে নেয় সে। আর কিছু খেতে ইচ্ছা করে না তার। সে রাতে কাশেম মিয়া মমিনাকে বারবার করে জিজ্ঞাসা করে সে কি খেয়েছে কিনা। মমিনা কোনো অশান্তি চায় না, সে জানায় সে খেয়েছে। কাশেম মিয়া জানায় এত স্বাদের খিচুড়ি সে অনেক দিন খায়নি। বিষাদের হাসি হেসে মমিনা স্বামীর দিকে তাকিয়ে থাকে। আম্মা, আপনার ছেলে এসেছে, খেতে আসেন। মমিনার কথায় পুরনো স্মৃতি থেকে বাইরে বেরিয়ে আসে সে। তার মন বলছে মোহনা আজকে খিচুড়ি রান্না করেছে, বেশ সুন্দর গন্ধ পাচ্ছে। সে ভালো করে শাড়ি পেঁচিয়ে হাত ধুয়ে ডাইনিং টেবিলে চলে আসলো। তারেক আগে থেকেই বসে আছে চেয়ারে, কিন্তু টেবিলে এসে মনটা খারাপ হয়ে যায়। মমিনা বেগমের ব্রয়লার মুরগি আর চিকন চালের সাদা ভাত। সে আশা করেছিল মোহন আজকে তার কথা ফেলবে না, কিন্তু খাবার থেকে কষ্টে বুকটা মোচড় দিয়ে ওঠে তার। বয়স বাড়তে থাকলে স্বভাবটাও বাচ্চাদের মতো হয়ে যায় মানুষের আস্তে আস্তে। মাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তারেক বলল, কি ব্যাপার মা, দাঁড়িয়ে আছো কেন, বসো। মমিনা বেগম তবুও ঠায় দাঁড়িয়ে থাকলো। এবার মোহনা মুখ খুলল, তোমার মা খিচুড়ি খেতে চেয়েছিল, তাই রান্না করিনি বলে গাম্বা হয়ে গোস্বা হয়েছে মনে হয়। কিভাবে রাঁধবো, আমার ছেলে মেয়েরা খিচুড়ি খায় না। একা ওনার জন্য রান্না করলে আবার আমাকে বাচ্চাদের জন্য অন্য কিছু রাখতে হতো। রাতের বেলা অত সময় আছে আমার, আর একা ওনার জন্য তো আমার বাচ্চাগুলোকে না খাইয়ে রাখতে পারি না আমি। মমিনা বেগমের চোখ ঝাপসা হয়ে আসে, কাঁপা কাঁপা কণ্ঠে বলে, না না বৌমা, ওরা না খেয়ে থাকলে কি আমার খেয়ে শান্তি হবে? বেশ করেছো মা, রান্না করনি। তারেক নিজের প্লেটে তরকারি উঠাতে উঠাতে বলল, মা তোমাকেও বলি, এত বয়স হলো এখনো এসব স্বভাব গেল না। এই বয়সে এত রিচ ফুড খাওয়ার দরকারটা কি তোমার? এরপর তুমি অসুস্থ হয়ে পড়লে আমাদের ভোগান্তি শেষ থাকবে না। যা রান্না হয়েছে খেয়ে নাও, এত কথা না ভেবে। মমিনা বেগমের ইচ্ছা করছে চিৎকার করে কান্না করতে। তার পেটের ছেলে হয়ে বাইরের একটা মেয়ের সামনে এভাবে বলতে পারলো। কাঁপা কাঁপা হাতে কোনো রকমে চেয়ার টেনে বসে মমিনা বেগম ছোট এক টুকরো মুরগির মাংস নিয়ে 1 চামচ ভাতে তা মেখে আস্তে আস্তে খেয়ে ওঠে সে। কোনোভাবে গলা দিয়ে নামতে চায় না সে খাবার। মনে হচ্ছে গলার কাছে আটকে গেছে খাবারটা। সবার আগে খেয়ে থালাটা ধুয়ে নিজের ঘরে চলে যায় সে। ঘর থেকে স্পষ্ট শুনতে পায় মোহনা কাজের মেয়েটাকে বলেছে, বুড়ির এত বয়স হলো, খাওয়া কমে না, সবসময় 2 হাত জিভ বার হয়ে আছে ভালো মন্দ খাওয়ার জন্য। মেয়ে তো শ্বশুর বাড়ি যেয়ে ভালোই আছে, ঝামেলা ফেলে গেছে আমার ঘরে। কাজের মেয়েটা তা শুনে খিলখিল করে হেসে ওঠে। আরও কি কি যেন বলে ওরা। মমিনা বেগমের শুনতে ইচ্ছে করে না, মনটা বিষাদে ছেয়ে গেছে আজকে। ভাবতে ভাবতেই বিছানায় শুয়ে পড়ে সে। শরীরটাও আজ ভালো লাগছে না। মনে পড়ছে সেই রাতে তার স্বামী কিভাবে যেন জেনে গিয়েছিল মমিনা বেগম খিচুড়ি ভাগে পায়নি, তাই পরের দিন ঘুম থেকে উঠেই নিজেই চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করে ফেলে সে সবাই ঘুম থেকে ওঠার আগেই।
মমিনার শাশুড়ি তো ছেলেরে হেন কাণ্ড দেখে অবাক, রক্তচক্ষু দিয়ে মমিনার দিকে তাকিয়ে থাকে। মমিনা তা কিছুই বুঝতে পারে না। অপরাধ ভূতে কুকড়ে যায় সে। খিচুড়ি থালায় সাজিয়ে বইয়ের সামনে দেয় কাশেম মিয়া। ভয়ে ভয়ে সবার দিকে তাকায় মমিনা। শাশুড়ি তো পারলে গিলে তাকেই খেয়ে ফেলবে। অনেক ভয়ে ভয়ে গরম খিচুড়ি খেতে হয় তাকে। তেমন ভালো হয়েছিল না রান্না, লবণ অনেক বেশি হয়েছিল, চালও ভালো করে ফোটেনি। কিন্তু সেই খিচুড়ির বেহেস্তি স্বাদ এখনও তার জিভে লেগে আছে। মনে মনে হাসে মমিনা বেগম। হ্যাঁ গো তারেকের বাপ, তুমি কি বেহেস্তে আছো গো? আচ্ছা বেহেস্তে কি খিচুড়ি খাইতে পাওয়া যায়? ওখানে খিচুড়ি কি তোমার রান্না সেই খিচুড়ির চাইতে অনেক মজা? আমি যদি যাই কোনোদিন খাইতেও আমিও খাইতে পারবো। মমিনা ঘুমের কোলে ঢলে পড়ে। তার চোখের সামনে ভাসতে থাকে গরম ধোয়া ওঠা এক থালা খিচুড়ি। হলুদ রাঙা থালাটা কোনোভাবে চোখের সামনে থেকে দূর করতে পারে না সে। চোখ বেয়ে 2 ফোঁটা পানি বেরিয়ে আসে তার। হঠাৎ স্ত্রীকে মাঝরাতে রান্নাঘরের দিকে যেতে দেখে বিছানায় উঠে বসে তমার বর সাজ্জাদ, তমা মমিনা বেগমের মেয়ে। কি ব্যাপার কি তমা, তুমি রাত বাজে 2টা, এখন তুমি রান্নাঘরে যাও কেন? মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তমা, আস্তে আস্তে বলে, আমার কেন জানি খিচুড়ি রান্না করতে মন চাচ্ছে সাজ্জাদ। মনে হচ্ছে ছুটে যেয়ে মাকে খিচুড়ি খাইয়ে দিয়ে আসি। সাজ্জাদ ব্যঙ্গ করে হাসে। তোমার মাথাটা আসলে খারাপ হয়ে গেছে তমা। এত রাতে এসব ভূত কোনো সুস্থ মানুষের মাথায় চাপতে পারে না। আমাকে বাধা দিও না সাজ্জাদ, আমার খুব মন চাচ্ছে মায়ের জন্য খিচুড়ি রাঁধতে। সে বুঝলাম, কিন্তু এখন রেঁধেও তো কোনো লাভ নেই। মাকে তো এখন যেয়ে খাওয়াতে পারবে না, তার জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ কিন্তু আমার কেন জানি মনটা ছটফট করছে, একটু ঘুম আসছে না, অশান্ত হয়ে আছে মনটা। সকালে তাড়াতাড়ি উঠেই আমি চলে যাব মায়ের কাছে, তাই এখনই রান্না করে রাখি। সাজ্জাদ একটা দীর্ঘশ্বাস ফেলে মুচকি হেসে বলো, বেশ রান্না করো, কোনো সাহায্য লাগলে আমাকে বলো। আনন্দে চোখে পানি চলে আসে তোমার, ছুটে যেয়ে সাজ্জাদকে জড়িয়ে ধরে। আরে আরে করছো কি তমা? মেয়ে উঠে যাবে তো ঘুম থেকে, খিচুড়ি রান্নার সময় কিছু আছে তো সব আছে তো বাড়িতে? খুশিতে ভর করে এক গাদা কথা বলে তমা। সব আছে গো, মায়ের বুটের ডাল দিয়ে খিচুড়ি রান্না খুব পছন্দ জানো তো। আমরা ছোট থাকতে কত রাজে রান্না করতো, খুব মনে পড়েছে সেই কথাগুলো। বেশ তো খিচুড়ি করো বুটের ডাল দিয়ে, পোলাওর চাল দিও। আর বলছিলাম আরেকটা কথা। কি? মাকে কিছুদিন আমাদের কাছে এনে রাখলে কেমন হয়? মেয়েটাও নানি নানি করে সব সময় এখানে এসে কিছুদিন থেকে গেলে ভালো লাগবে ওনার। তোমার কান্না জড়িত চোখে অবাক হয়ে তাকিয়ে থাকে সাজ্জাদের দিকে, এরপর শব্দ করে কেঁদে দেয়। আর সাজ্জাদ এভাবে বলছে কেন? ও তো এরকম বলতো না আগে কখনো। সে রাতে এক ফোঁটাও ঘুম হয় না তোমার। কখন মাকে দেখবে, মাকে নিজের হাতে খিচুড়ি খাওয়াবে। আজ কেন যেন যে এত অস্থির লাগছে মনটা, বুঝতেই পারছে না ও। ভোর হতে না হতেই স্বামী আর মেয়ের খাবার গুছিয়ে রেখে বেরিয়ে পড়ে ও। প্রায় 1 ঘন্টার পর হাতের টিফিন ক্যারিয়ারটা শক্ত করে চেপে ধরে গাড়িতে বসে থাকে সে। মা, মা, ও মা, কই তুমি? দেখো আমি এসেছি। এত সকালে তো আমাকে আসতে দেখে তারেক আর মোহনা দুজনেই অবাক হয়। মোহনা ব্রুকুচকে বলে, কি ব্যাপার তোমা, তুমি এত সকালে, তা আবার একা? সব কিছু ঠিক আছে তো? সব কিছু ঠিক আছে ভাবি, মাকে দেখতে ইচ্ছা করছিল খুব, তাই চলে এসেছি সকাল সকাল। মা কোথায়? ঘুমাচ্ছেন তিনি তার ঘরে। এত সকালে ওঠার অভ্যাস নেই বই কি। ভাবির কথায় কষ্ট পায় তোমা। সবসময় এভাবে কথা বলে সে মায়ের সম্পর্কে। আজ মাকে নিয়ে যাব ভাবি, সাজ্জাদ তো চায় মাকে নিয়ে যাই। তুমি মায়ের শাড়িগুলো গুছিয়ে দাও একটা ব্যাগে। এবার খুশি হয় মোহনা, এটাই তো সে চায়। হাসতে হাসতে বলে, তুমি আমার ঘরে যাও, আমি তোমার ব্রেকফাস্ট নিয়ে আসছি। স্লান হাসে তোমা, বলে দরকার নেই ভাবি, আমি কিছু খাবো না, তুমি ব্যস্ত হও না, আমি মাকে নিয়েই চলে যাব। আগে মাকে খাইয়ে দেই। তোমার হাতে টিফিন ক্যারিয়ার দিকে আর চোখে তাকায় তারেক আর মোহনা। সে দৃষ্টির তোয়াক্কা না করে তমা মায়ের ঘরে এগিয়ে যায়। মা, ও মা, আমার গলা শুনতে পাওনি তুমি? এখন উঠছো না যে? দেখো কি এনেছি তোমার জন্য, তোমার পছন্দের খিচুড়ি।
আর ছটপট উঠে রেডি হয়ে নাও তো, তোমাকে নিয়ে যাব আমি, তোমার জামাই বলে দিয়েছে নিয়ে যেতে। কিন্তু এত কথা বলার পরেও মাকে উঠতে না দেখে ভ্রু কুচকে তাকায় তোমা। মায়ের ঘুম তো এত গভীর না, মায়ের কি শরীরটা খারাপ? এসব ভেবে তোমা মায়ের কপালে হাত দিয়ে চিৎকার দিয়ে ওঠে সে। তার চিৎকারে পুরো বাড়ি কেঁপে ওঠে। তারেক আর মোহনা ততক্ষণে চলে এসেছে ও ঘরে। তারেক তোমার দিকে তাকিয়ে বলে, কিরে তোমা, এভাবে চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে? তোমা থরথর করে কাঁপছে। ভাইয়া, মায়ের শরীর এমন ঠান্ডা কেন রে? তারেক ছুটে যেয়ে মোমেনা বেগমকে চেপে ধরে। থরথর করে কাঁপছে সেও। মোমেনা বেগমের ঠান্ডা হাতটা তারেকের বন্ধন থেকে আলগোছে পড়ে যায় খাটের কিনারায়।